আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। ভোটের সময়ে প্রচারে গিয়ে এই সব কথা বলতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। আর ভোট মিটতেই যে খবর দেখতে পাচ্ছি সামনে এসেছে, কর্মসংস্থানে জোর 552 পদ, মাত্র 552 পদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। এই হচ্ছে তফাৎ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভোটে যখন প্রচার করতেন তখন প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই কথাটা বলতেন, আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। আর সেই সঙ্গে আরো বলতেন যে আমি চাকরি দিতে চাইছি, আমাদের সরকার চাকরি দিতে চাইছে। আর কিছু কিছু লোক একেবারে রেডি রয়েছেন, চাকরি দিতে গেলেই তারা মামলা করে দিচ্ছেন, তাদের জন্য চাকরি হচ্ছে না বা চাকরি বাতিল হচ্ছে, এইসব কথাও বলতেন। তো যাই হোক, উনি কিন্তু এই সংখ্যাটা বলতেন যে আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। এখন প্রশ্ন, 10 লক্ষ চাকরি রেডি ছিল আপনার কাছে, আর মাত্র এই 1000ও না, তার অর্ধেক পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভাতে। আবার দর্শক দেখুন নিচে লেখা, মানে এই যে পদ খুবই একটা সামান্য সংখ্যা, তাও দেখুন কি কি দপ্তরে বলা হচ্ছে, স্বরাষ্ট্র, শিক্ষা, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, বন সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মানে এই যে সংখ্যাটা, সেটা আবার সব দপ্তর মিলিয়ে, স্বরাষ্ট্র, শিক্ষা, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, বন সব মিলিয়ে 552 মাত্র। আর প্রচারে গিয়ে বলতেন 10 লক্ষ চাকরি রেডি রয়েছে, 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। এই হচ্ছে নমুনা 10 লক্ষ চাকরির। যদি আপনার কাছে রেডি, আপনি বলেছিলেন যে রেডি আছে, রেডি মানে একেবারে ভোট মিটবে নিশ্চয়ই নিয়োগ শুরু হয়ে যাবে। 10 লক্ষ, তো সেখানে 1 লক্ষরও কিছু হবে না, 1000ও না, 1000-এর নিচে যে খবর মিডিয়াতে সামনে এসছে। কি 10 লক্ষ বলেছেন? অন্তত 10,000 তা দেখান প্রথম ধাপেতে, অন্তত 10,000 দেখান। তার জায়গায় যা সংখ্যা দেখতে পাচ্ছি, কোথায়? তাহলে ওটা কি ছিল? গল্প ছিল? আপনি বললেন রেডি আছে। যখন রেডি আছে, যখন নিয়োগের প্রশ্ন, যখন নিয়োগ হচ্ছে, তখন সংখ্যাটা এত কম কেন হবে? 10 লক্ষ লোক লাগবে আপনার কথা অনুযায়ী, রেডি রয়েছে 10 লক্ষ, তাহলে সেখানে মাত্র এই সংখ্যা দিয়ে কি করে কাজকে সামলাবেন? আর কি করেই বা সামলাচ্ছেন? তাহলে কি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা? কি মানে ওই 10 লক্ষটা মিথ্যা ছিল, নাকি সত্যি পদ আছে, আপনি নিয়োগ করছেন না, একটা ছোট সংখ্যা দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছেন? তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা কি করে বুঝবো? ভোটের সময় অত বড় বড় কথা, আপনি নিয়োগ করতে চাইছেন, নিয়োগ করতে অন্য অংশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। কোথায় বাধা দেওয়া হচ্ছে? এই যে আপনি বলেছেন, তো যদি ঠিক মতো করে নিয়োগ করেন কেন বাধা আসবে? আর কোর্ট কি মামাবাড়ি নাকি? কেউ কিছু বললেন কোর্ট শুনতে শুরু করে দিল। কোর্টকে প্রথমে বলা হয়, যে কোনো মামলা ক্ষেত্রে প্রথমে শোনানো হয় যে এই ব্যাপার, তখন কোর্ট অনুমতি দেয় এটা নিয়ে, এটা মানে মামলা নথিভুক্ত হবে কিনা বা কিভাবে কি এগোবে। প্রথমে কোর্ট কিন্তু প্রথমে বিষয়টা শোনে, একটু শোনে, তারপর সেটা হিয়ারিং পর্যায়ে আসবে কিনা সেটা সিদ্ধান্ত নেয়। এমনি এমনি কোর্টে বললেই মামলা হয়ে যায় নাকি, যদি কোনো ভিত্তি না থাকে? এই যে এখন তো আপনাদের যে ডিপার্টমেন্ট এসএসসি, তারাই তো স্বীকার করছে যে হ্যাঁ ভুয়ো লোকজন আছে, কত 8,000 না কত এখনো পর্যন্ত স্বীকার করেছে। তো তাহলে আবার আপনি কথা বলছেন কি করে যে মামলা ঠুকে দিয়ে চাকরি বাতিল করে দেওয়া হয়, যেখানে আপনার সরকার ডিপার্টমেন্ট তারা বলছে হ্যাঁ অযোগ্যরা ঢুকে গেছে? তাহলে কাকে দোষ দিচ্ছেন?
আদৌ চাকরি দেবেন নাকি অজুহাত টজুহাত দিয়ে পাশ কাটে যাওয়ার চেষ্টা করছেন? আর আপনি বলেছেন 10 লক্ষ, আমার তো মনে হয় যারা বেকার ছেলে মেয়ে তাদেরও এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত, তাদেরও জবাব চাওয়া উচিত যে মুখ্যমন্ত্রী আপনি ভোটের আগে বললেন 10 লক্ষ চাকরি রেডি রয়েছে, আর আপনি এখন 552টা পদের নিয়োগ গল্প শোনাচ্ছেন। তাহলে বাকি কি হলো? তাহলে সেগুলো কি কথা ছিল? প্রশ্ন তোলা উচিত। বেকার যুব সমাজ যারা, তাদের তরফ থেকে প্রশ্ন করা উচিত মুখ্যমন্ত্রীকে। আমি যে ভিডিও শোনালাম এটাকে বারবার প্লে করে, যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে বলে গেলেন 10 লক্ষ চাকরি রেডি রয়েছে, তাহলে ভোটের পরে আজকে আপনার হাত থেকে মাত্র 552 কেন? বাকি কোথায়? প্রশ্ন করা উচিত। যে 10 লক্ষ ছেড়ে দিন, অন্তত 10,000টা তো দেখান প্রথম ধাপে, তারপর নয় 1 মাস পরে আরো করবেন। এই মাত্র 552, সেটা নিয়ে ফুটানি, কর্মসংস্থানের জোর। আর মিডিয়াতে দেখছি রিপোর্ট হয়েছে কর্মসংস্থানের জোর। কি জোর? এ তো কমজোর করে দেবেন মানে যুব সম্প্রদায়ের মনগুলোকে। যদি এই সংখ্যার নিয়োগের সিদ্ধান্ত সামনে আসে, এ আর জোর হবে না, মন কমজোর হয়ে যাবে বেকারদের। কি মুখ্যমন্ত্রী এত স্বপ্ন দেখালেন, অনেকে সেটা হয়তো ভোটও দিয়েছেন, এত স্বপ্ন দেখালেন 10 লক্ষ চাকরি রেডি, আর বলছেন এখন 552। কি রে ভাই? এই বক্তব্য তোলা থাকবে, যে বক্তব্য উনি দিয়েছেন এই বক্তব্য আমরা বাজিয়ে যাব যতক্ষণ না 10 লক্ষ লোকের চাকরি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে 552 বলছেন, এরই চাকরি যে কি করে দেবেন কে জানে, কি প্রসেসে দেবে কে জানে। এটা আবার স্থায়ী তো নাকি না টেম্পোরারি, কি হয়েছে কে জানে। নিয়োগ সিদ্ধান্ত পদ তৈরি করে ধরতে হবে, পার্মানেন্ট ধরতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই নিয়োগ কি করে হবে? কারণ মাঝখানে একটা অর্ডার হয়েছে, দর্শক আপনারা জানেন, ওবিসি নিয়ে। ওবিসি সার্টিফিকেট এই সরকার যেগুলো দিয়েছিল সেগুলো তো সব বাতিল বলে গণ্য করা হয়েছে, কলকাতা হাইকোর্ট সেটা করেছে। তো তাহলে চাকরি কি করে দেবেন ওইটার সমাধান না করে? তাহলে কি ওবিসি বাদ দিয়ে কি এইসব চাকরিগুলো হবে? সেটা এবার কি করে হবে? চাকরিতে সংরক্ষণের একটা ব্যাপার আছে, সেখানে ওবিসি সংরক্ষণের একটা ব্যাপার আছে। এখন উনি বলেছেন ভোটের প্রচারে, আমি এটা মানি না, কোর্ট যে রায় দিয়েছে সেটাই মানি না। তাহলে কি উনি না মেনে ওই ওবিসিদেরকেও কি এই মানে এই যে চাকরি যেগুলো যে সংরক্ষণের আওতায় যেগুলো পড়বে, তাহলে কি এখান থেকে ওই মানে ওবিসিদেরকেও কি তাহলে দেবেন? কারণ উনি তো বলেছেন যে আমি মানি না, হাইকোর্টের রায় আমি মানি না, ওবিসি সার্টিফিকেট বাতিল যেটা। তার মানে উনি ওবিসিদেরকেও চাকরি দেবেন, পারবেন দিতে? হাইকোর্টের রায় মানি না বললে কি মুখের কথা নাকি মানি না? মুখের কথা বলে আপনি পারবেন চাকরি দিতে? কই দিয়ে দেখান তো দেখি, দিয়ে দেখান। হাইকোর্ট রায় দিয়েছে বাতিল, তারপরে আপনি ওদেরকে চাকরি দেবেন ওবিসি, কই দিয়ে দেখান দেখি কত দম আপনার, দেখি। আবার যদি আপনি ওবিসি কে বাদ দিয়ে করেন, সেটাও তো যে ফর্মালিটিস, যেটা মানে আপনি এদিকে বলছেন মানি না, আবার বাদ দিয়ে করলে করা যায়, বাদ দিয়ে করতে গেলে তো আপনি আবার যে কথা বলে এসছেন আমি মানি না, সেটাই বা তাহলে কি করে দাঁড়াবে? তখন তো ওনারাও তো ধরবেন আপনাকে, আপনি তো বললেন মানি না, তাহলে আপনার আমাদের নাম কেন বাদ দিচ্ছেন, তারাও ধরবেন, তাহলে ওটাই বা কি করে করবেন? আর যখন মানি না বলছেন, তখন কেনই বা আপনি এখনো, আমি জানি না সুপ্রিম কোর্টে কি গেছে রাজ্য সরকার, যাবে শুনেছি, গেছে কি এখনো? তাহলে ওবিসি সমস্যার সমাধান হলো না। আপনার যা মনোভাব, ওদেরকে বঞ্চিত করেও আপনি, বঞ্চিত বলতে কি ওই আর কি, যাই হোক, সন্তুষ্ট করে না করে আপনি চাকরি দেবেন না। তাহলে চাকরিটা দেবেন কি করে? 552 যাই চাকরি দেন, যে কোনো চাকরির ক্ষেত্রে তো একটা তো সংরক্ষণের তো একটা ব্যাপার থাকে নাকি? এটা সংরক্ষণের বাইরের চাকরি কি না? শিক্ষা দপ্তর সেটা হয় কি সংরক্ষণের, এটা কি জেনারেল ক্যাটাগরি চাকরি? এটা সেটাই বা কি করে কি হয়? দর্শক বলবেন, যারা এই নিয়ে ডিটেলস জানেন একটু বলবেন তো, আমি তো ডিটেলস অতটা দেখতে পাচ্ছি না রিপোর্টে। সরকারি চাকরি হলেই তার একটা কোটা সিস্টেম আসবে, তার সংরক্ষণের একটা ভাগ এসে যাবে। তো সেই সমস্যার সমাধান না করে, ওবিসি সমস্যার সমাধান না করে, তাহলে উনি কি করে নিয়োগ করবেন? আর যদি হাইকোর্টের রায়কে না মেনে নিয়োগ করেন, এবার তো মামলা তো হবেই, ফের তো মামলা তো হবেই। যদি করেন, তবে এটা করতে গেলে কেমন ফাঁসবেন সে তো টের পাবেন। করে দেখান না একবার,
হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে ওবিসিদেরকে চাকরিতে ঢুকিয়ে দেখান। তবে এটা কি ফের মামলা হবে? ফের মামলা হলে চাকরির নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে, আর তখনই উনি বলতে শুরু করবেন আমি দিতে চাই, ওরা আটকে দিচ্ছে। তো আপনি যদি এরকম ইলিগাল ভাবে দিতে চান তো আটকে তো যাবেই। আপনি একটা সমস্যার সমাধান করবেন না, আপনি রায় মানবেন না, আপনি দেবেন, তো সেখানে তো মামলা তো আবার নতুন করে তো হবে এবং সেই চাকরি তো আটকে যাবে। তাহলে আপনার চাকরি দেওয়ার কি আদৌ কোনো সদিচ্ছা আছে, নাকি নিজেই একটা জটিলতা তৈরি করে দিয়ে চাকরি যাতে দিতে না হয়, যাতে রাজ্যের কোষাগার থেকে পয়সা চাকরির জন্য খরচ না করতে হয়, যাতে ওইটা আমি ভাতা দেওয়ার ক্ষেত্রে খরচ করে বেশি ভোট আদায় করতে পারি, মানে সেই রকম কিছু ভাবছেন? আদৌ কি আপনার চাকরি দেওয়ার সদিচ্ছা আছে? তাহলে ওবিসি সমস্যার সমাধান হলো না, আপনি মুখে বললেন মানবো না বলে, তাহলে কি করে এটা পাস হয়ে গেল নিয়োগের সিদ্ধান্ত? আমি জানি না কি করে কি করবেন, আমরাও নজর রাখছি, মানে ওবিসি ব্যাপারটা নিয়েও আমরা নজর রাখছি। আর যেটা দিয়ে শুরু করলাম, সংখ্যাটা দিয়ে, এখানে দুটো বিষয়, একটা যে সংখ্যাটা আপনি কত বলেছিলেন আর মাত্র এই, আর ওবিসি সমস্যার সমাধান না করে কি করে বা নিয়োগ করবেন, এটা আমাদের কাছে খুব একটা ক্লিয়ার ধারণা নয়, কিন্তু মনে প্রশ্ন রয়েছে এবং এটাও আমরা দেখতে চাই যে কি করে কি করবেন। আর শেষমেশ যেটা বলতে চাই, তাহলে কি হবে বেকার সমস্যা দূরীকরণের জন্য ভোটের সময় যে আপনি এত কথা বললেন, তাহলে সেই সমস্যা দূর করার কি হবে? আপনার যা উদ্যোগ দেখতে পাচ্ছি মোটেই তো ভালো ঠেকছে না। আমি জানি না দর্শক যারা আছেন চাকরি প্রার্থী, এই শিক্ষিত যুব সম্প্রদায়ের, তারা কি ভাবছেন বা এই নিয়ে আপনাদের মধ্যে কি ধারণা আমি জানি না। তবে বলবেন আপনারা আপনাদের যা বলার কমেন্ট বক্সে। তবে আমার তো খুবই অড লেগেছে সংখ্যাটার দিক দিয়ে, 10 লক্ষ বলেছিলেন আর প্রথম সিদ্ধান্তে আসছে মাত্র 552। দর্শক যদি এইসব নিয়ে আপনাদের আর কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ।